বছর আগে তো মায়ে যখন এসেছিল আমাদের এখানে, তখন এক মাসের গাড়ি করে এসেছিল, জেলের গাড়িতে করে বাসরায় বসে। তা সেই দিন থেকে আমাদের এখানে যে রাজা ছিল, তা তখন উনি মন্দিরে আদেশ দিলেন মন্দির তৈরি করতে। তখন ওই তালপাতা দরমা বাঁশ দিয়ে একটা মন্দির করা হয়। তারপরে ওখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সবাই মায়ের দান দিতে শুরু করে। দান দেওয়ার পরে মায়ের একটা ইটের দেয়াল, টালির ছাউনি দিয়ে মন্দিরটা তৈরি করা হলো। মাকে মাটির মূর্তি তৈরি করা হলো। তা মাটির মূর্তি বেশ কিছুদিন চললো মাটির মূর্তি ভেঙে যায়, যে বর্ষায় জল পড়ে মায়ের গায়ে। তখন আমাদের যে মন্দিরে এখন যে বর্তমান সেক্রেটারি তপন পাল মহাশয়, ওনার উদ্যোগে এই মন্দিরটা উনি করে দিলেন পূর্ণ সংস্কার। পাথরের মূর্তি, সিমেন্টের মূর্তি তৈরি করে দিলেন। দেওয়ার পরে এখন থেকে সেই 20শে ফাল্গুনে আমাদের মায়ের প্রতিষ্ঠা দিবস হিসেবে উদযাপিত হয়। সেই ঘটগুলো 3টি ঘটই আছে মায়ের এখন বর্তমান। মায়ের শীতলা মায়ের ঘট, চণ্ডীর ঘট এবং মায়ের আদি ঘট, 3টে ঘটই পুজো করা হয়। তারপরে ধীরে ধীরে আমাদের মায়ের পাশে দুর্গা মণ্ডপ তৈরি হলো, একটা মায়ের শিব মন্দির তৈরি হলো। হ্যাঁ, মা এখনও হেঁটে বেড়ায়। অমাবস্যা রাত্রে, অন্ধকার রাত্রে মা হেঁটে এখনও পুকুরে গিয়ে চান করে আসে। মা এই মাঠে ঘুরে বেড়ায়, ঘরের পিছনে মাঠটাতে এখনও মা ঘুরে বেড়ায়। ভোরবেলা আমাদের মায়ের যে ঘরটা খুললে একটা সুগন্ধ, মায়ের একটা এখনও সেই মায়ের সুগন্ধটা এখনও পাওয়া যায়। আমাদের এখানে মা সিদ্ধেশ্বরী আছেন। মা সব জায়গায়, মার রূপ এক এক জায়গায় এক এক রকম। কখনও আমাদের কালীঘাটে আছেন, কখনও তারা মা আছেন, কখনও কামাখ্যা মা আছেন, কিন্তু মা মাই হয়তো বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় তিনি পূজিত হন। তেমনি আমাদের এই যে মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, প্রায় 400 বছর আগে মহারাজা কৃষ্ণচন্দ্র তার হাত দিয়েই আমাদের শোনা কথা এখানে প্রতিষ্ঠা লাভ করে। কারণ আমাদের বয়স অনেক কম, আমাদের আমরা কথা শুনতে শুনতে, আমাদের পূর্বপুরুষের দ্বারা পরপর শুনতে শুনতে আমরা জেনেছি। আর তিনি যখন যশোর থেকে নৌপথে যখন তিনি আসছিলেন, সেই আসার সময় তিনি এখানে টাকিতে যাওয়ার সময় এখানে তিনি বিশ্রাম নিয়েছিলেন ইছামতির পাড়ে। তখন এই নদীর পাড়ে বিশ্রাম নেওয়ার সময় এখানে তিনি স্বপ্নদেশ পেয়েছিলেন যে এখানে আমাদের মায়ের জন্য একটা মন্দির প্রতিষ্ঠা লাভ পায়। তার দ্বারা তিনি এখানে সূর্যোদয় যখন সকালবেলা দেখেছিলেন, সেটা দেখে তিনি আপ্লুত হয়েছেন। সেটাকে তার জন্য আশ্চর্য মনে হয়েছিল, যেটা তো অন্য কিছু একটা মনে হয়েছিল। প্রতিদিনে সূর্যাস্ত হয়, সূর্য ওঠে, কিন্তু সেটা তার কাছে একটা আলাদা কিছু মনে হয়েছিল মায়ের স্বপ্নার পাওয়ার পরে। তাই তখন রায়চৌধুরীদেরকে, টাকির রায়চৌধুরী জমিদারদেরকেও তিনি বলেছিলেন। তারপরে এখানে এই মন্দিরের প্রতিষ্ঠা লাভ করে। এই প্রতিষ্ঠা লাভের সময় মন্দির অনেক ছোট ছিল, তখন বিসলি ইট, বিচালি ইট এইগুলোর মধ্য দিয়েই হয়েছিল। পরবর্তীতে মানুষের আশীর্বাদে যখন মায়ের এই প্রসার আস্তে আস্তে বেড়েছে, মায়ের প্রসার বেড়েছে, মানুষজন এসেছে। আমরা যারা এই মন্দিরের আশেপাশের মানুষ, আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা, তাদের নাম না বললেই নাই, সেই সব মানুষজনেরা অনেক কষ্ট করে, যারা বয়স্ক আমাদের সিনিয়র মানুষজন, অনেক কষ্ট করে তারা মানুষের দরে গিয়ে মায়ের আশীর্বাদে আজকের এই মন্দির আজকের এই জায়গায় দাঁড়িয়েছে। এবং সেখানে মূলত প্রচুর মানুষজন আসে, তাদের মনস্কামনা পূর্ণ হয়, তাই তারা মার কাছে আসে। মা তাদের কাউকেই ফেরান না, মার কাছে যারা আসে মা কাউকেই ফেরান না।